আমাদের দেশের বেসরকারি যে ভার্সিটিগুলো রয়েছে, আমরা দীর্ঘদিন থেকে দেখছি সে ভার্সিটিগুলোতে কাঠামোগত ইসলাম বিদ্বেষ চাষ করা হচ্ছে। আপনারা দেখেছেন ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের অন্যতম সভ্যতার অন্যতম পাহারাদার ডক্টর আসিফ মাহতাব উৎস, যিনি ট্রান্সজেন্ডার শরীফার গল্পের প্রতিবাদ করেছিলেন, যার কারণে ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আপনারা দেখেন আমাদের বাংলাদেশে যে পশ্চিমা LGBTQ বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে, এটার বিরুদ্ধে যিনি সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করছেন আমাদের ডক্টর সরওয়ার স্যারকে বিভিন্নভাবে ধারাবাহিকভাবে তাকে চাপ প্রয়োগ করা হচ্ছে। এর আগে আপনারা দেখেছেন ভার্সিটিতে হাদিস বর্ণনা করার কারণে একজন ভার্সিটির শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। তো এইভাবে ধারাবাহিকভাবে আমাদের বাংলাদেশে কাঠামোগতভাবে আমাদের বেসরকারি ভার্সিটিগুলোতে ইসলাম বিদ্বেষ চাষ করা হচ্ছে। সর্বশেষ নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমরা যে ঘটনা দেখেছি, বিশ্বাস করেন এই ভিডিওটা আমার সামনে আসার পর আমি 4-5 সেকেন্ড দেখার পর আমার পক্ষে এই ভিডিও আর সামনে দেখা সম্ভব হয়নি, আমি এড়িয়ে গিয়েছি। কারণ কোরআন এটা আমাদের হৃদয়ের স্পন্দন। আমরা আমাদের জানের চেয়ে কোরআনকে বেশি ভালোবাসি। আমরা আমাদের জানের চেয়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি। আমরা আগে দেখেছি নরওয়েতে, সুইডেনে, ডেনমার্কে এই ধরনের কোরআন অবমাননার ঘটনা ঘটেছে, যার কারণে আমরা পুরো বাংলাদেশ প্রতিবাদ নেমে এসেছিলাম। তখন প্রতিবাদে অত্যন্ত দুঃখজনকভাবে হলেও সত্য যে এই ধরনের ঘটনা 92% মুসলমানের বাংলাদেশে, ওলি আল্লাহর বাংলাদেশে, যেখানে এখনও নামাজের সময় হলে গোটা বাংলাদেশ আজানের ধ্বনিতে মুখরিত হয়ে যায়, এমন একটা দেশে একটা কুলাঙ্গার সে ভার্সিটিতে পড়ে কোরআনুল কারীমে কোরআনুল কারীমে পাড়া দিয়ে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিবে, এটা সহ্য করা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের পক্ষ থেকে সরকারকে স্পষ্ট বার্তা, যেই পা বাংলাদেশে কোরআনে লেগেছে ওই পা বাংলাদেশের জমিনে আর চলতে আমরা দেব না। যেই হাত দিয়ে বাংলাদেশে কোরআন অবমাননা করা হবে ওই হাত বাংলাদেশে কোনো শরীরে দেশের মানুষ থাকতে দেবে না। যেই চোখ দিয়ে, যেই হাত দিয়ে, যেই জিহ্বা দিয়ে, যেই পা দিয়ে কোরআন অবমাননা করা হবে, আমার নবীকে অবমাননা করা হবে, ওই পা ভেঙে টুকরা টুকরা করে দেওয়ার জন্য বাংলাদেশের মুসলমান প্রস্তুত। সুতরাং আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বার্তা দিচ্ছি, আপনারা তাকে গ্রেফতার করেছেন নাকি তাকে সেভ করেছেন এটা আমাদের বোঝার দরকার আছে। বলা হচ্ছে সে নাকি মানসিক রোগী ছিল। প্রশ্ন হলো, সে যদি মানসিক রোগী হয় সে থাকবে পাবনায়, সে থাকবে হাসপাতালে। মানসিক রোগী হলে একটা ভার্সিটিতে সে শিক্ষার্থী হয়ে কিভাবে থাকে? বোঝা গেল আসলে মানসিক রোগীও না, তার মাথার ব্রেইনেও কোনো প্রবলেম নাই। সমস্যা হয়েছে এবার হিন্দুরা পূজা করেছে। আমাদের দেশে পূজা কেন্দ্রিক আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার একটা নীল নকশা সবসময় থাকে। এবার হিন্দুরা তারা তাদের ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রেখে পূজা পালন করেছে, যার কারণে আমাদের দেশে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির প্রেক্ষাপট তৈরি করে বিধর্মীদের কাছে, বিভিন্ন রাষ্ট্রের কাছে এই বার্তা দিতে চায় বাংলাদেশে মৌলবাদের উত্থান হয়েছে, বাংলাদেশে ইসলামের উত্থান হয়েছে, বাংলাদেশে এইটা হয়েছে, বাংলাদেশে ওইটা হয়েছে। আমরা মনে করি এই ঘটনার পিছনে তারা দায়ী আছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি, অপূর্ব পালকে সর্বোচ্চ শাস্তি তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এবং আমাদের দ্বিতীয় দাবি, বাংলাদেশে কয়েকদিন পর পর এই ধরনের ঘটনা দেখি, ব্লগে, ফেসবুকে, ইউটিউবে কোরআন অবমাননা করা হয়, হাদিস অবমাননা করা হয় এবং ইসলামের যে গুরুত্বপূর্ণ নিদর্শনাবলী রয়েছে সেগুলো অবমাননা করা হয়। আমরা কয়েকদিন পর পর আন্দোলন করি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি, আপনারা অতি শীঘ্রই ব্লাসফেমি আইন জারি করুন। অর্থাৎ কেউ যদি ধর্ম অবমাননা করে, কোরআন অবমাননা করে, আমার নবীকে অবমাননা করে, তার সর্বোচ্চ শাস্তি হবে ফাঁসি। ফাঁসি ছাড়া, মৃত্যুদণ্ড ছাড়া তার আর কোনো শাস্তি হতে পারে না। সুতরাং আজকের মানববন্ধন থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে 1 নম্বর দাবি জানাচ্ছি, অপূর্ব পালকে গ্রেফতার করেছেন, 1 নম্বর গ্রেফতার করেছেন, গ্রেফতার করেই তার বিচার শেষ না, জেলখানায় দিয়েই তার বিচার শেষ না, বরং সে পৃথিবীর 250 কোটি মুসলমানদের প্রাণের স্পন্দন,
250 কোটি মুসলমানের আবেগের সাথে যে আমাদের ধর্মীয় গ্রন্থ আল্লাহর কালাম কোরআন রয়েছে, সেই কোরআন যে অবমাননা করেছে তাকে সর্বস্ব শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। দ্বিতীয় দাবি হলো অতি শীঘ্রই 92% মুসলমানের দেশে একটা আইন করতে হবে। আমরা দীর্ঘদিন থেকে দাবি করছি ব্লাসফেমি আইন, অর্থাৎ কেউ যদি কোনোভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, ধর্ম অবমাননা করে, তাকে ফাঁসির আইন রেখে রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করতে হবে। আমরা এই দাবিতে আগামীকাল ইনশাআল্লাহ পুরো বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন করবে। এরপরেও যদি তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি প্রদান না করা হয়, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের প্রধান উপদেষ্টা, বাংলাদেশের মাটি ও মানুষের আপসহীন সিপাহসালার 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের অন্যতম সিপাহসালার ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাইর নেতৃত্বে ইনশাআল্লাহ বাংলাদেশে এমন গণ আন্দোলন গড়ে তোলা হবে, নাস্তিক মুরতাদ দিল্লির দালালেরা দিল্লিতে পালিয়ে গিয়েছে, আমেরিকার দালালেরা আমেরিকাতে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব।